আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তুরস্কের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল টাইফুন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বোঝা জরুরি যে এটি কেবল একটি অস্ত্র ব্যবস্থা নয়, বরং তুরস্কের সামগ্রিক প্রতিরক্ষা দর্শন, প্রযুক্তিগত আত্মনির্ভরতা, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং ভবিষ্যৎ ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। গত এক দশকে তুরস্ক যেভাবে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, টাইফুন সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি এমন এক সময় আত্মপ্রকাশ করেছে যখন মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর অঞ্চল এবং ইউরেশিয়ার নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর তুরস্ক নিজেকে কেবল ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র হিসেবে নয়, বরং স্বাধীন কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই প্রেক্ষাপটে টাইফুন মিসাইলকে শুধু প্রযুক্তিগত সক্ষমতার আলোকে নয়, বরং রাজনৈতিক বার্তা, কূটনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক প্রতিরোধের অস্ত্র হিসেবেও বিবেচনা করা দরকার। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। টাইফুন মূলত তুরস্কের দেশীয় ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সর্বাধুনিক ফল, যার পেছনে রয়েছে রকেট স্থানসহ একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের গবেষণা এবং উন্নয়ন। তুরস্ক আগে যেখানে স্বল্পপাল্লার রকেট, আর্টিলারি ও ক্রুজ মিসাইলের দিকে বেশি মনোযোগী ছিল, সেখানে টাইফুন সেই সীমা অতিক্রম করে ব্যালিস্টিক প্রযুক্তি জগতে একটি পরিণত পদক্ষেপ নির্দেশ করে। ব্যালিস্টিক মিসাইল মানেই কেবল দীর্ঘ পাল্লা নয়, এর সঙ্গে যুক্ত থাকে উৎক্ষেপণের পর উচ্চতা, গতি, ট্র্যাজেক্টরি নিয়ন্ত্রণ, টার্মিনাল ফেজে ম্যানুভার করার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সামর্থ্য। টাইফুন এই প্রতিটি ক্ষেত্রেই তুরস্কের সক্ষমতা যে দ্রুত উন্নত হচ্ছে তার প্রমাণ দেয়। অনেক সময় জন আলোচনায় টাইফুনকে নিয়ে অতিরঞ্জিত দাবি শোনা যায়, বিশেষ করে ৪৫০০ কিলোমিটার পাল্লার মতো সংখ্যার কথা। বাস্তবে ওপেন সোর্স ও সরকারি তথ্য অনুযায়ী টাইফুন বর্তমানে স্বল্প থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল শ্রেণীতেই পড়ে, যার কার্যকর পাল্লা কয়েকশো থেকে প্রায় ১,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান শব্দটি। ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন কখনোই স্থির থাকে না। প্রতিটি সফল পরীক্ষা পরবর্তী ধাপের ভিত্তি তৈরি করে। আজ যে প্রযুক্তি দিয়ে ৮০০ বা ১,০০০ কিলোমিটার অর্জিত হচ্ছে, সেটি ভবিষ্যতে উন্নত প্রপালশন, হালকা কম্পোজিট উপাদান, উন্নত জ্বালানি এবং আরও দক্ষ গাইডেন্স সিস্টেমের মাধ্যমে বহুগুণ বৃদ্ধি পেতে পারে। তাই ৪৫০০ কিলোমিটার পাল্লার ধারণা বাস্তবসম্মত কিনা তা বর্তমান তথ্য দিয়ে নিশ্চিত করা না গেলেও তুরস্ক যে দীর্ঘমেয়াদে আরও দীর্ঘ পাল্লার দিকে নজর রাখছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। টাইফুনের প্রযুক্তিগত বিশ্লেষণে গেলে প্রথমে আসে এর প্রপালশন সিস্টেম। সলিড ফুয়েল রকেট মোটর ব্যবহারের ফলে এটি দ্রুত উৎক্ষেপণের উপযোগী, সংরক্ষণে তুলনামূলক নিরাপদ এবং অপারেশনাল রেডিনেস সবসময় বজায় রাখা সম্ভব। তরল জ্বালানি ভিত্তিক পুরনো ব্যালিস্টিক মিসাইলের তুলনায় এটি বড় সুবিধা। সলিড ফুয়েল প্রযুক্তিতে দক্ষতা অর্জন মানে তুরস্ক ভবিষ্যতে মাল্টি স্টেজ মিসাইল তৈরির পথেও অনেকটাই এগিয়ে গেল। মাল্টি স্টেজ প্রযুক্তি মূলত দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইলের ভিত্তি, কারণ এতে প্রতিটি ধাপে আলাদা আলাদা মোটর কাজ করে এবং সামগ্রিক রেঞ্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গাইডেন্স ও নেভিগেশন সিস্টেমের দিক থেকেও টাইফুন একটি বড় অগ্রগতি। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের সঙ্গে স্যাটেলাইটের সহায়তাপ্রাপ্ত সংশোধন ব্যবস্থার সমন্বয় এটিকে নিখুঁত টার্গেট দেয়। আধুনিক ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে শুধু লক্ষ্যবস্তুতে পৌঁছানো নয়, বরং কয়েক মিটার বা তার কম বিচ্যুতিতে আঘাত হানার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কনভেনশনাল ওয়ারহেড ব্যবহার করা হয়। টাইফুন এই নির্ভুলতার মাধ্যমে তুরস্ককে এমন সক্ষমতা দিয়েছে যে যেখানে কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন পড়ে না, কিন্তু প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা সম্ভব হয়। ওয়ারহেড প্রসঙ্গে টাইফুনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বহুমুখিতা। এটি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনে সক্ষম বলে ধারণা করা হয়, যার মধ্যে উচ্চ বিস্ফোরক, পেনিট্রেটর এবং ভবিষ্যতে সম্ভবত ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল অন্তর্ভুক্ত হতে পারে। ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি থাকলে মিসাইলটির টার্মিনাল ফেজে গতিপথ পরিবর্তন করতে পারে, যা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত বা অকার্যকর করতে সহায়ক।
এই ধরনের প্রযুক্তি আয়ত্তে আনা মানে তুরস্ক কেবল আক্রমণাত্মক সক্ষমতা বাড়াচ্ছে না, বরং প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একটি প্রযুক্তিগত প্রতিযোগিতাতেও প্রবেশ করছে। টাইফুনের কৌশলগত তাৎপর্য সবচেয়ে বেশি স্পষ্ট হয় তুরস্কের আঞ্চলিক অবস্থান বিশ্লেষণ করলে। তুরস্ক এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল তৈরি হয়েছে। এর চারপাশে রয়েছে গ্রিস, বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান, ইরাক, সিরিয়া। প্রতিটি দেশই কোনো না কোনো নিরাপত্তা সমীকরণে গুরুত্বপূর্ণ। পূর্ব ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে উত্তেজনা, সিরিয়া সংকট, ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও সহযোগিতার দ্বৈত সম্পর্ক সব মিলিয়ে তুরস্ক এমন এক নিরাপত্তা পরিবেশে রয়েছে যেখানে শক্ত প্রতিরোধ ক্ষমতা কূটনৈতিক দর কষাকষিতে বড় ভূমিকা রাখে। টাইফুন সেই প্রতিরোধ ক্ষমতারই একটি দৃশ্যমান প্রতীক। ন্যাটোর সদস্য হয়েও তুরস্কের এই ধরনের ব্যালিস্টিক সক্ষমতা অর্জন অনেকের কাছে প্রশ্নের জন্ম দেয়। ন্যাটো মূলত প্রতিরক্ষামূলক জোট, আর ব্যালিস্টিক মিসাইলকে অনেক সময় আক্রমণাত্মক অস্ত্র হিসেবে দেখা হয়। তবে বাস্তবতা হলো ন্যাটোর ভেতরেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো দেশগুলোর নিজস্ব ব্যালিস্টিক সক্ষমতা রয়েছে। তুরস্ক সেই তালিকায় নিজেকে যুক্ত করতে চাইছে, তবে পারমাণবিক অস্ত্র ছাড়াই। এতে একদিকে যেমন ন্যাটোর ভেতরে তুরস্কের কৌশলগত ওজন বাড়ে, অন্যদিকে জোটের বাইরে থাকা প্রতিপক্ষের কাছেও একটি স্পষ্ট বার্তা যায় যে তুরস্ককে সামরিকভাবে হালকাভাবে নেওয়া যাবে না। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো দৃষ্টিকোণ থেকেও টাইফুন খুবই গুরুত্বপূর্ণ। তুরস্ক মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য, যা ৩০০ কিলোমিটারের বেশি পাল্লা ও ৫০০ কেজির বেশি পেলোড বহনে সক্ষম। মিসাইল প্রযুক্তির বিস্তার সীমিত করতে চায়। টাইফুনের উন্নয়ন সেই সীমার কাছাকাছি বা কিছু ক্ষেত্রে তার উপরে গেলেও তুরস্ক এটিকে রপ্তানিমুখী নয়, বরং নিজস্ব প্রতিরক্ষায় প্রয়োজনে তৈরি করেছে। এই যুক্তি তুলে ধরে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে। এখানে লক্ষণীয় বিষয় হলো অনেক বড় শক্তি নিজেদের প্রয়োজনে এই ধরনের সীমা ব্যাখ্যার সুবিধা নেয়, আর তুরস্ক সেই বাস্তবতার বাইরে নয়। ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকালে টাইফুন একটি ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করতে পারে। যদি তুরস্ক মাল্টি স্টেজ প্রযুক্তি, উন্নত হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং আরও উন্নত গাইডেন্স সিস্টেম সফলভাবে একত্র করতে পারে, তাহলে আজ যে টাইফুনকে স্বল্প বা মধ্যম পাল্লার বলা হচ্ছে, তার উত্তরসূরি সংস্করণ একদিন ইন্টারমিডিয়েট রেঞ্জ বা তার চেয়েও বেশি সক্ষমতায় পৌঁছাতে পারে। সেই প্রেক্ষাপটে ৪৫০০ কিলোমিটারের মতো সংখ্যা আজ অবাস্তব মনে হলেও দীর্ঘমেয়াদে কৌশলগত চিন্তায় এটি পুরোপুরি কল্পনাপ্রসূত নয়। তবে সেই পথ দীর্ঘ, ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল। টাইফুনের আরেকটি দিক হল এর মনস্তাত্ত্বিক প্রভাব। আধুনিক যুদ্ধে কেবল বাস্তব ধ্বংস ক্ষমতাই নয়, বরং সম্ভাব্য ক্ষমতার ধারণাও বড় ভূমিকা রাখে। একটি ব্যালিস্টিক মিসাইলের অস্তিত্বই অনেক সময় প্রতিপক্ষকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য করে, কূটনৈতিক অবস্থান নরম করতে প্ররোচিত করে অথবা সামরিক পরিকল্পনায় সতর্কতা যোগ করে। টাইফুন সেই মনস্তাত্ত্বিক খেলায় তুরস্ককে একটি কার্যকর হাতিয়ার উপহার দেয়। সব মিলিয়ে টাইফুন ব্যালিস্টিক মিসাইল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা প্রযুক্তিগত সক্ষমতা, কৌশলগত চিন্তা এবং রাজনৈতিক বার্তার সমন্বয় ঘটিয়েছে। এটি বর্তমানে যে পাল্লার মধ্যেই সীমাবদ্ধ থাকুক না কেন, এর প্রকৃত গুরুত্ব লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনায়। টাইফুন দেখিয়ে দেয় যে তুরস্ক আর কেবল অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং নিজস্ব প্রযুক্তির উপর ভর করে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সমীকরণে নিজের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত। এই দৃষ্টিকোণ থেকে টাইফুনকে শুধু একটি মিসাইল হিসেবে নয়, বরং তুরস্কের কৌশলগত আত্মপরিচয়ের অংশ হিসেবে দেখাই সবচেয়ে বাস্তবসম্মত বিশ্লেষণ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।